স্থলপথে পণ্য আমদানিতে ভারতের বিধি নিষেধের পর কোনো প্রভাব পড়েছে কিনা সেটি জানাতে বেনাপোল স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকরুল কবির রিটন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিটন, স্থলপথে ভারতের পণ্য আমদানিতে বিধি নিষেধের কারণে কি প্রভাব পড়ছে, সেখানে কি চিত্র দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। ধরুন, আপনি যেমনটি বলছিলেন যে বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক বা পররাষ্ট্রনীতির মধ্যে যে দীর্ঘদিনের টানাপোড়েন চলছে, তারপরে দুই দেশ একে অপরের প্রতি যে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করছে, এতে মূলত বাংলাদেশের ব্যবসার বেশ ক্ষতি হচ্ছে। এবং সর্বশেষ ভারত যে প্রজ্ঞাপনটি জারি করেছে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে বাংলাদেশের পণ্য ও যে বাংলাদেশের গার্মেন্টস পণ্য, তৈরি পোশাক সহ অন্যান্য ভোজ্য পণ্য যে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে, একমাত্র তারা বলেছে জওহরলাল নেহরুর স্থলবন্দর এবং কলকাতা যে নৌবন্দর এবং জওহরলাল নেহরুর বন্দর ছাড়া অন্য কোনো বন্দর ব্যবহার করা যাবে না তৈরি পোশাকের ক্ষেত্রে। এতে ব্যবসায়ীরা তারা বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ব্যবসায়ীদের ব্যয় বৃদ্ধি পাবে এবং এই তৈরি পোশাক খাতটিও একটি ক্ষতিগ্রস্ত হবে। এখানে বলে রাখি যে প্রায় এক মাস আগে বাংলাদেশের এনবিআর কর্তৃপক্ষ বেনাপোল, ভোমরা, বুড়িমারি সহ 5টি বন্দর সীমান্ত দিয়ে বা বন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি নিষেধাজ্ঞা জারির পর ভারত গত মাসের 9 এপ্রিল যে ট্রানজিট ভারত দিয়ে তৃতীয় কোনো দেশে রপ্তানির ট্রানজিট সুবিধা বাতিল করলো এবং সর্বশেষ এই যে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করাই ব্যবসায়ীদের মধ্যে একটু বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং ব্যবসায়ীরা বলছে এতে গার্মেন্টস শিল্পের পাশাপাশি অন্যান্যরা বেশ ক্ষতির সম্মুখীন হবে। তরুণী, এই ছিল বেনাপোল বন্দর থেকে সর্বশেষ। শাকরুল কবির রিটন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।